প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কিভাবে পুঁটি জাতীয় মাছ খুব সহজে মজা করে তেলে ভাজা যায়, যাতে তেলে লেগে না যায়। এই জন্য প্রথমে আমি কিছু পরিষ্কার মাছ নিয়েছি, সঙ্গে পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে নিলাম। এরপরে আমি পরিমাণ মতো লবণ মিক্স করে দিলাম। এরপরে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। সবগুলো ভালো মতো আমি মিশিয়ে নিলাম। এবার অল্প পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম, যাতে মাছের যে আষ্টে গন্ধটি রয়েছে সেটি চলে যাবে। লেবুর রস অ্যাড করার পরে এইভাবে আপনি ভালো করে মাছগুলোকে মাখায় নিতে পারেন। প্রয়োজন হলে আপনি হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। মাখানো হয়ে গেলে এভাবে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি একটি কড়াইতে চুলায় দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটিকে গরমের জন্য দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমরা সে মাছগুলো দিব। দেখতে পাচ্ছেন সে মাছগুলো হয়ে গেছে। এবার একটি বিশেষ উপাদান চালের আটা আমি সে মাছগুলোর সঙ্গে অ্যাড করে দিব এবং ভালো করে মিশিয়ে নিব, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায়। আপনার যে কোনো মাছ ভাজার সময় এই চালের আটা অ্যাড করে নিলে তেলে কড়াইতে মাছগুলো আর লেগে যাবে না। খুব সহজে আপনারা কড়াই থেকে মাছগুলোকে উল্টে নিতে পারবেন। এবং মাছ ভাজার জন্য তেলে যদি আপনি চালের আটা দিয়ে দেন তাহলে খুব উপকার আসবে। তো আমি এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আমি তেলে মাছগুলো দিয়ে দিলাম। এভাবে আমি মাছগুলো দিয়ে ওয়েট করব। এক সাইড হয়ে গেলে আমরা অন্য সাইড উল্টিয়ে দিব। এভাবে আপনি সমস্ত মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি মাছগুলোকে উল্টাই দিলাম। মাছগুলোকে আর তেলে লাগবে না, কারণ আপনি চালে আটা দিলে আর মাছগুলো কড়াইতে লেগে যাবে না। এভাবে আপনি মাছগুলোকে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই তেলে ভেজে নিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত মনে হবে না যে মাছগুলো ভাজা রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি তেলে ভেজে নেবেন। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। যদি এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্রাউন কালারে। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আপনি এই মাছগুলোকে সরাসরিও খেতে পারবেন গরম ভাতের সঙ্গে, অথবা অন্য কোনো তরকারির সঙ্গেও